নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ যে খাবারটা বানাবো সেটা আমার কিন্তু বেশ ভালো লাগে। কি বানাচ্ছি বলুন তো? আপনারা দেখে কি কিছু আন্দাজ করতে পারছেন? আজ আপনাদের সামনে বানাচ্ছি দই কাতলা। খুব সহজ পদ্ধতি আর খুব দুর্দান্ত স্বাদ হয় এই দই কাতলার। আমি কিভাবে বানাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমে দেখুন 4 টুকরো বেশ বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা বেশ বড়ই ছিল। মাছগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিয়ে লবণ, হলুদ আর সর্ষের তেল, সাদা তেল নয়, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নেব। ওই ধরুন জোগাড় করতে যতক্ষণ সময় লাগবে, বাকি মশলাপাতি সব সেইটুকু টাইম রাখলেই হবে, খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই। মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দেব। এবার এদিকে চলুন, জোগাড় করে নিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দেবো আন্দাজ মতো তেল, মানে অনেকটাই তেল দিয়েছি। মাছ ভাজার পর এই তেলেই আমি রান্না করে ফেলবো। এবার মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভাজা করে নেব। তবে খুব ভালো বলতে খুব বেশি কড়া লাল করব না, কিন্তু ওই মিডিয়াম লাল করে নামিয়ে নেব। মাছটা ভাজতে তো সময় লাগবে, ততক্ষণ ভাজতে থাক। কিছুটা মশলা এখনও বাটা হয়নি, সেগুলো বেটে রাখি। দিয়ে দিলাম 1.5 মুঠো মতো কাজু বাদাম, তার সাথে ছোটো চামচের 1/2 চামচ গোটা জিরে, ছোটো চামচের 1/2 চামচ গোটা ধনে, ছোটো চামচের 1 চামচ ভর্তি করে গোটা মৌরি, আর তার সাথে দিয়ে দেব পোস্ত দানা 2 চামচ ভর্তি করে। দিয়ে এটা সামান্য জল দিয়ে একদম মিহি একটা পেস্ট করে রাখবো, যেন কোনো রকম দানা ভাব না থাকে। খুব ভালো করে কিন্তু পেস্ট করতে হবে। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। শিলনোড়ায় বাটা মশলায় রান্না কিন্তু স্বাদ খুব ভালো হয়। তবে গোটা মশলা মিক্সিতে বাটলেও স্বাদ কিন্তু খারাপ হয় না। অবশ্যই একবার ভালো করে বেটে নিয়ে তারপর কিন্তু নামিয়ে রাখলাম। তারপর দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে রাখবো। মাছগুলো দেখছেন খুব বেশি কিন্তু লাল করে ভাজিনি, মিডিয়াম করে ভেজে তুলে রাখছি। তারপর এই তেলটাতেই কিন্তু আমি মাছের গ্রেভিটাও বানিয়ে ফেলবো। তেলটা তো হিট হয়েই ছিল, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা, গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। তার সাথে দিয়ে দিলাম গোটা গোলমরিচ, ওই 6-7টা মতো দানা। আর একটা জিনিস দিয়ে দেবো এর সাথে, 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা আগে ভালো করে ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজকে। আমি এখানে অনেকটাই পেঁয়াজ নিয়েছিলাম, যেহেতু মাছটা কম তাই সব পেঁয়াজটা কিন্তু আমাদের দরকার হবে না। ওই বড় সাইজের একটা পেঁয়াজ দিলেই কিন্তু খুব সুন্দর গ্রেভিটা হয়ে যাবে। এবার পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজ থেকে খুব ভালো পেঁয়াজ ভাজার গন্ধ বেরিয়ে আসছে। ওই 4-5 মিনিট ভাজলেই দেখবেন খুব সুন্দর পেঁয়াজ ভাজা গন্ধ আসছে। তখন বুঝতে পারবেন পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেছে। দেখছেন কালারটাও কিন্তু চেঞ্জ হতে থাকছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু বাটা মশলা। প্রথমে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ আদা বাটা আর ছোটো চামচের 1 চামচ রসুন বাটা। খুব বেশি কিন্তু এই আদা রসুনের প্রয়োজন হয় না এই মাছে, খুব অল্প করেই দেবেন, তাতেও কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ আসবে। খুব বেশি দিলে না আদা রসুনের গন্ধেই দইয়ের মাছের স্বাদটা কিন্তু বিগড়ে যাবে। তাই খুব অল্প করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরও 5-6 মিনিট মতো কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের গন্ধ চলে যাচ্ছে। এবার ঝালের জন্য দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে কাঁচা লঙ্কা বাটা। আপনারা গোটা লঙ্কা বেটেও দিতে পারেন, শুকনো লঙ্কা আর কি, কিন্তু কাঁচা লঙ্কাতেই এই মাছের স্বাদ কিন্তু বেশি ভালো আসে। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন। আমি এখানে যে ঝাল বানাবো বলে অনেকটা কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার এটাকেও আরও 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর কাজু, পোস্ত, গোটা জিরে, গোটা ধনে সব যেটা বেটে রাখলাম পোস্ত দিয়ে সেটাকে, সেই মশলাটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর নেড়েচেড়ে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে বা উপরে উঠে আসছে। অবশ্যই আপনারা কিন্তু এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম করে রাখবেন, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই কিন্তু সসপ্যানে লেগে যেতে পারে। কিছুক্ষণ ভাজার পর মানে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 4-5 দানা চিনি। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে দিয়েন না, তবে দই মাছ যখন টক মিষ্টির ব্যালেন্সটার জন্য কিন্তু আমি সামান্য চিনি দিয়েছি, খুব সামান্য দিলেই হবে।
আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখছেন তেলটা কেমন ভেসে ভেসে উঠছে। এবার ছোটো বাটির 1 বাটি মানে প্রায় 150 গ্রাম মতো আমি দইকে ফেটে রেখেছিলাম, সেই ফাটানো দইটাই আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এই সময় অবশ্যই গ্যাসটা একদম লো করে রাখবেন, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে, মানে ছানা ছানা কেটে যাবে। আর অনবরত আপনারা নাড়তে থাকবেন, তাহলে কিন্তু দইয়ে কিচ্ছু হবে না। এরপর দই দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন কতটা তেল ভেসে উঠেছে। এই সময় দিয়ে দেব ওই দইয়ের বাটি ধোয়া 1 বাটি জল। আপনার জলটা আন্দাজ করে দেবেন, যতটা গ্রেভি রাখবেন সেই অনুপাতে দিয়ে দেবেন। আর গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর। এই সময় দেখছেন কতটা তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার জলটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে আরও 4-5 মিনিট মতো গ্রেভিটাকে জাল করে নেব। জাল হয়ে গেলে তারপর মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেখছেন খুব ভালো করে জাল হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে একদম ফ্লেমটা লো করে দিয়ে আমি কিন্তু আরও 5-7 মিনিট মতো জাল দিয়ে নেব, মানে মাছটাকে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলার স্বাদ চলে আসে। অবশ্যই মাছগুলো দিয়ে দেবেন, দিয়ে উপর থেকে গ্রেভিটা একটু ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে একদম লো ফ্লেম করে আমি 5-7 মিনিট আরেকবার ফুটিয়ে নেব। 5-7 মিনিট পর ফিরে আসছি। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, আর গন্ধও বেরোচ্ছে দুর্দান্ত। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটা অপশনাল, আপনারা যদি চান তবেই দেবেন। কাঁচা লঙ্কাগুলো লম্বা লম্বা করে 4 ভাগে টুকরো করে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ধনেপাতা কুচি। ভিডিওটা কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এভাবে একবার দই কাতলা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে রেসিপিটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। এভাবে একবার বাড়িতে দই কাতলা বানিয়ে অবশ্যই কিন্তু আমায় জানাবেন আপনাদের কেমন লেগেছে। সব শেষে মাছের উপর একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, গার্নিশিং বলতে পারেন, তবে খেতেও কিন্তু মন্দ লাগে না।